লেওড়া ফোন ধরার তো কোনো নামই নেই, কখন থেকে রিং হচ্ছে। কি গো, কাকে ফোন করছো? এই গুরুদেব, পুলিশকে ফোন করো না যেন। তোর বাপ আর মাকে ফোন করছি, দেখে যাক মেয়ের কীর্তি গোলাপ। গুরুদেব, কিছু লেনদেনের মাধ্যমে ব্যাপারটা মিটিয়ে নাও না। এই ফোন টোন করার কি আছে? ভুল হয়ে গেছে আর কি করবে? তোরে বাচ্চা, ভুল হয়ে গেছে? হ্যাঁ, তুই জানতিস না ওটা আমার বই? আরে মদন দা, তেমন কিছু হয়নি তো। তার মধ্যে থেকে তুমি তো চলে এলে, আমি তো কিছু করতেই পারিনি। শান্তির ছেলে, কিছু করিসনি। সেটা উঁচু করে পাড়া 2-4 ফুট গর্ত করে দিচ্ছিস তো তুই। গেড়ি মারানি, একবার ফোনটা তুলুক, তারপর দেখাচ্ছি পালে শ্বশুরের গান মারবো শালা। করছি তুলা। হ্যাঁ হ্যালো, শ্বশুর মশাই নেই? আমি মদন বলছি। হ্যাঁ বাবা মদন, বলো। আনা জলদি আসো, দেখে যাও তোমার মেয়ের কীর্তি গোলাপ। কি করেছে মদন আমার মেয়ে? কি করেছে মানে? কি করেনি তোমার মেয়ে? তোমার মেয়ে শাড়ি করে না নিচে তোর গান মারিয়ে নিয়েছে লেবারের সাথে। আরে মদন বাবা, মাথা ঠান্ডা রাখো। যা হওয়ার হয়ে গেছে, কি আর করবে, মেনে নাও। মেনে নেবো মানে? কি বলতে চাইছো? মান সম্মানের গানটা মেরে দিয়ে এখন সবকিছু মেনে নেবো? আপনারা জলদি আসুন আর আপনার মেয়ের বিচার করে যান। ঠিক আছে বাবা, ঠিক আছে, মাথা ঠান্ডা রাখো, আমরা যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, শুধু আসলেই হবে না, জলদি আসুন। জলদি আসুন লেওড়া, না হলে আমি কিন্তু সর্বনাশ করে দেবো। হ্যাঁ বাবা, হ্যাঁ, জলদি যাচ্ছি। হ্যাঁ, ফোনটা রাখুন আর শ্বশুর মশাইকে সঙ্গে নিয়ে আসবেন। লেওড়া আপনি একা আসতে যাবেন না যেন। হ্যাঁ বাবা, হ্যাঁ, তোমার শ্বশুর মশাইকেও নিয়ে যাব। ঠিক আছে, ফোনটা রাখলাম। গুরুদেব, এটা কি হলো? হ্যাঁ, আমি তো তেমন কিছু করিনি। মধু বৌদির বাবা মাকে ডাকার কি দরকার ছিল? এই কেলা পালের লেবার, তোকে এভাবে ট্রিটমেন্ট করলে হবে না। চল লেওড়া, তোকে জুতোর মালা পরিয়ে রাস্তায় নামিয়ে রাখবো, 2-4 জন দেখুক মারা। গুরুদেব, বাড়ির জিনিস বাড়িতে থাকুক না, এবার রাস্তায় জুতোর মালা পরিয়ে লোক জানাজানি হয়ে যাবে তো। আমার কিছু না, আপনাকেই লোক বলবে হয়তো, হয়তো লাগাতে পারে না, না হলে মিসিন ছোট, তাই হয়তো বউটা পরকিয়া করছে। আমার কিছু না, যা মান সম্মান তো আপনারই যাবে। আরে বাচ্চা শান্তির ছেলে, সেটা উঁচু করে আমার মান সম্মানের পোঙা মেরে দিয়ে এখন তুই আমার মান সম্মান বাঁচাতে এসেছিস? চল লেওড়া চল, গেঞ্জিটা খোলতো, জুতোর মালাটা পরিয়ে রাস্তায় নিয়ে যাবো তোকে। হ্যাঁ গুরুদেব, এরকম করো না। এই লেংচা লেওড়া, পল্টুর কি ব্যাপার বলতো? মালটা মনে হচ্ছে খেপে আছে বুঝলি। হ্যাঁ রে ফটকে, তাই তো লেওড়া, ওটাই আমিও ভাবছি। কি রে এই পল্টু, লেওড়া তোর কি হয়েছে বলতো? তুই কখন থেকে দেখছি হাঁটাচলা করছিস আর রাগের মাথায় আছিস, কিছু হয়েছে কি? এই পল্টু, লেওড়া তোর কে কি করেছে আমাকে বলতো, শালা সব কটা সেটা ভেঙে দিয়ে আসবো না। কি আর হবে লেওড়া, তোদের মতো বন্ধুর জন্যই তো বাড়িতে আমাকে বাপে চোদন দিচ্ছে। আমরা আবার কি করলাম রে পল্টু? আমরা তো স্বয়ং তোর সামনেই বসে রয়েছি। আরে বাড়া, তোরা না, ওই শালা শান্তির ছেলের জন্যই আমার এই অবস্থা। শান্তির ছেলে বলতে? ও, তাহলে ফুটোর জন্য? হ্যাঁ রে বাড়া হ্যাঁ, ওই ফুটো চোদনার জন্যই তো আমার এই অবস্থা। আরে বল্টু, তোর কিচ্ছু হবে না, আমরা আছি না। আর তুই কি হয়েছে ব্যাপারটা একটু খুলে বলতো। কি আর হবে বাড়া, ওই যে ফুটো রাজমিস্ত্রির সাথে লেবারের কাজে ঢুকেছে না। হ্যাঁ, তো কি হলো? ও তো লেওড়া একটা বালের লেবার। আর সে তো বাড়া আমিও জানি, ও একটা বালের লেবার। তো ব্যাপারটা কি হয়েছে জানিস তো? ঘরে আমার বাপ কি বলছে আমায় জানিস? যে দেখ, নান্টুর ছেলেটা মিস্ত্রি হয়ে গেল, রাজমিস্ত্রি হয়ে যাবে একদিন, তুই বসে বসে ওই বানাচাদা বন্ধুর সাথে ওখানে পোঙা মারাবি, এইভাবেই তোর দিন কাটবে, এরকম বলছে জানিস তো। হ্যাঁ রে মানে হ্যাঁ, লেওড়া সব বাপগুলো একই। লেওড়া নিজের ছেলের নিয়ে নাম করবে না, শুধু সেই পরের ছেলের নিয়েই নামটা করবে। সুরে বাচ্চারা জবের থেকে লেবারি কাজে ঢুকেছে না, বাড়িতে লেওড়া আমার শান্তি করে এক মুহূর্ত থাকা যাচ্ছে না বাপের চোদন শুনে শুনে। বুঝলি পল্টু, এই মাগিবাজ ফুটো ওখানে গাঁড় ফাটিয়ে পরিশ্রম করে কাজ করছে মানে নিশ্চয়ই দেখবি যে ওখানে কোনো মাগি আছে, তার চক্করে পড়েই এই ফুটো এত গাঁড় ফাটিয়ে পরিশ্রম করছে। আরে তোরা কি সেই ফুটো সেই কেসটা জানিস? কই না তো, কি কেস, কি কেস ঘটিয়েছে? ও বাল, তোরাও তাহলে জানিস না দেখছি। আরে বল্টু, বল বল, কেসটা কি? এই তো 2-4 দিন আগেকার ঘটনা, জানিস তো? ফুটো যেখানে কাজে ঢুকেছিল না লেবারির কাজে, ওখানে একটা বিধবা মাগি ছিল, ওর সাথে লটর পটর করতে গিয়ে ধরা পড়েছে ওর বাপের হাতে। আর যা কেলানিটা খেয়েছে না, আর বলার শেষ নেই। চুদির ভাইকে ঠিক করেছে, আচ্ছা করে কেলিয়েছে। চল তাহলে ওঠা যাক আজকের মতো, চল। চলো, বেশি ভাবনা চিন্তা না করে মেয়ের বাড়ি চলো। আমরা গিয়ে কি করবো শুনি? মেয়ের হয়ে সাপাই দিতে? ওসব কিছু জানি না আমি, মদন জামাই বললো যে বিচার হবে। কি বালের বিচার করবে শুনি?
তোমারই তো দায়িত্বের কোনো ঠিক নেই, তুমি আবার বিচার করবে। বেশি না বকবক করে তুমি যাবে কিনা সেটা বলো তো, না হলে আমি একাই চলে যাচ্ছি, তুমি থাকো গা এখানে। লেওড়া, এই মাগের বিশ্বাস নেই, মেয়ের বাড়ি গিয়ে ওখানে লকপক করতে পারে না, এর সাথে জয় ভালো হবে মনে হয় আমার। আমি চললাম। আর গিন্নি, আমিও যাবো, চলো চলো একসাথে দুজনেই যাবো, মেয়ে বলে কথা। কি হয়েছে দাদু ভাই, কুত্তার মতো হাঁপাচ্ছ কেন? তুমি এলে আর তোমার বাবা কোথায়? ও কোথায় আটকে গেল? দাদু কেলো হয়ে গেছে। কেন, কি 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 হয়েছে? বাবা আরো লক্ষ্য করতে গিয়ে ধরা পড়েছে। তাই নাকি? তারপর কি হলো? বাবাকে হেভি তদন দিয়েছে, যা কেলান কেলাইছে না। হ্যাঁ, চলো দেখবে, চলো বাবাকে থাপ্পি দিবে, বিচার হবে বিচার। এই গায়ে মেরেছি, আমার পকেট তো খালি, আর যদি বিচারে টাকা চায় আমি কোত্থেকে দেবো? সোর বাচ্চাকে আমিও কেলিয়ে দেবো। দাদু কি এত ভাবছো? চলো চলো জলদি চলো। হ্যাঁ হ্যাঁ দাদু ভাই, চলো চলো। এই শিওর বাচ্চাগুলো, থাম থাম থাম। কি ব্যাপার ঝাঁটু দাদু, পথ আটকালে কেন? ব্যাপার তো কিছু অবশ্যই আছে, নাহলে এই ঝাঁটু কখন তোদের কি পথ আর কাগল। এই দাদু বেশি না মারিয়ে কি হয়েছে বলো তো? আরে বারে বলিস না, বিরাট এক সেটা ভাঙা ঘটনা ঘটে গেছে। দেখো ঝাঁটু দাদু, মজা করার মুডে আমরা একটুও নেই। ফুটো আমাদের মুডের গাঁটটা মেরে দিয়েছে, আর তারপরে তুমি এখানে নোটাঙ্কি মারাচ্ছ। আরে ফুটোর কথাই তো বলছিলাম। ফুটোকে গলায় গলায় জুতোর মারা পরিয়ে মদন মিস্ত্রি যে কেলাচ্ছে না মাঝ রাস্তাতে, চল চল দেখবি চল। কি সত্যি বলছো মায়েরি? হ্যাঁ রে হ্যাঁ, বেটাকে খুব কেলান কেলিয়ে দিয়েছে, চল দেখবি চল। সোর বাচ্চাকে বেশ করছে, লেওড়ার গানটা ফাটিয়ে দেখ। দাদু চলো চলো চলো, কোথায় মালটা খেলাচ্ছে চলো দেখতে হবে। যত হোক আমাদের ক্লাবের মেম্বার তো, মান সম্মান আমাদেরও তো আছে নাকি। চলো মালটাকে ছাড়িয়ে আনতে হবে। লেওড়া বালের প্রধান হয়েছে, দরদ একদম উতলে উঠছে। শালা সোরে বাচ্চাটার জন্য তোর বাপ তোকে কত চোদন দিচ্ছে, তোর মনে নেই নাকি? হ্যাঁ আরে লেওড়া বুঝিস না, যত হোক আমাদের বন্ধু তো নাকি। হ্যাঁ, বিপদে বন্ধুর পাশে না থাকলে লেওড়া বাল করতে বন্ধু হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল চল, মালটাকে না হলে কেলিয়ে কেলানি পরোটা বানিয়ে দেবে তো মদন। হ্যাঁ রে চল 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 চল। তোরে বাচ্চা, দেখ কেমন লাগে। গুরুদেব, লেওড়া তুমি এটা ঠিক করলে না কিন্তু। এত লোকজন আসা যাওয়া করবে আর আমাকে দেখবে জুতোর মালা পরিয়ে দিয়েছো, এটা কিন্তু ঠিক করলে না। সালা গেড়ি মারা মাগি খোর, রাজমিস্ত্রির লেবারি কাজে এসে লেবার সাথে লক্ষ্য করলি ঠিকই আছে, লেওড়া আমার বউকেও ছাড়িস না, আমার বউকেও লাগিয়ে দিলি। মদন দা, আমি লাগিয়েছি তো কি হয়েছে? ওটা তো দু চারজন জানতো, এখন তো লেওড়া এখন তো সবাই জেনে যাবে। আমার তো ছাড়ো, তোমার কি হবে? আমার আর কি হবে বাড়া, যা করার তো করেই দিচ্ছিস, 2-4 ফুট গর্ত করে দিচ্ছিস ওরে বাচ্চা। দেখো গুরুদেব, নিজেদের মধ্যে মিটমাট করলে ভালো হতো না? হ্যাঁ, এত লোকজন আসা যাওয়া করবে, আমাকে জুতোর মালা পরানো দেখবে, মান সম্মান একদম মাটিতে মিশে যাবে মদন দা। লেওড়া, তোর মান সম্মান কোন মারা, আমার মান ইজ্জতের গোষ্ঠীর গুদ মেরে দিলি, তখন তো মনে থাকেনি তোর মান সম্মানের কথা সুরে বাচ্চা। গেল বানা গেল, আমার প্রেস্টিজের পুঙ্গা মারা হয়ে গেল। কি রে ফুটো, লেওড়া এই তোর কি অবস্থা? তোমরা কারা চুদি বেটারা এখানে ফুটোর অবস্থা দেখতে এসছো? হ্যাঁ, আমরা ফুটোর বন্ধু। বন্ধু তো লেওড়া কি বাল ছিঁড়তে এসছো শুনি? কি হে লেওড়া ফুটো মিস্ত্রি, বালের রাজমিস্ত্রি হয়ে গেছে তুমি। গলায় আমার এটা কিসের মেডেল পেয়েছে নাকি মানে? দেখ ফটকে, লেওড়া আমাকে নিয়ে মজা নিবি না একদম, এখান থেকে আবার ছাড়া পাই না তোর পোঙা মেরে দেবো। চুদি ভাইগুলো চুপ করবি? হ্যাঁ, মদন বাবু কি হয়েছে ব্যাপারটা একটু খুলে বলবেন? লেওড়া খুলে বলার আর কি আছে, ফুটো আমার খুলে গান মেরে দিয়েছে। সে কি বলো মদন, মদন বাবু তোমার পোঙা মেরে দিয়েছে নাকি ফুটো? কি রে ফুটো, আজকাল পোঙাও মারছিস নাকি? হ্যাঁ ধুর বোকা চোদা, বৌদির এত সুন্দর সুন্দর সেটা থাকতে থাকতে এই মদন মিস্ত্রির পোঙা মেরে আমার কি লাভ বলতো? বাড়া, আমার টেস্ট অতটাও খারাপ না। এই শান্তি ছেলে, গুষ্টির গুদ মেরে দেবো, দাঁত কেলিয়ে হাসা হচ্ছে বাড়া। ও মা, ছি 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 মদন বাবা, এ লেওড়া কে রে? ঘরের সমস্যা রাস্তায় নামিয়ে এনেছো যে তুমি। না হলে কি করবো? হ্যাঁ, না হলে কি করবো? ঘরের জিনিস নিজেদের মধ্যে একটু মিটমাট করে নিলে হতো না? লোক জানাজানি হয়ে গেলে তোমার মান সম্মান একদম ধুলোয় মিশে যাবে। আর লেওড়া মান সম্মান, আপনাদের মেয়ে মান সম্মান একদম কাপড় করে গান মেরিয়ে নিয়েছে। বলছি মদন, এইসব জিনিস বাড়িতে মিটমাট করে নেওয়াটাই ভালো, ঠিকই বলেছে এ তোমার শাশুড়ি।
হ্যাঁ দেখুন না, আমি তো বলছি যে বাড়িতে এসব জিনিস মিটমাট করে নেওয়া ভালো। লোক জানাজানি হয়ে গেলে একদম মান সম্মান নষ্ট হয়ে যাবে। তা শুনে কে? দেখা করে দেব, আমি তো আগেই বলেছিলাম। শুধু শুধু আমার মান সম্মানটা নষ্ট হলো, পেস্টিজ যে পাংচার হয়ে গেল এত লোকের সামনে। সুরে বাচ্চার গানে লাত মারবো দেখবি, সারা বক বক করছে, চুপ কর। হ্যাঁ হ্যাঁ, জামাই বাবা জীবন, চলো চলো বাড়িতেই চলো। হ্যাঁ হ্যাঁ চলো চলো, আমরা সকলেই যাব। হ্যাঁ হ্যাঁ, আমরা সকলে যাব। না 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 ওরা, তোদেরকে আর গান মারতে যেতে হবে না আমার বাড়ি, তোদেরকে বিশ্বাস নেই। একজনকে কাজে লাগিয়ে আমার কুচি গুদ মেরে দিল, আর তোরাকে এতগুলো নিয়ে গেলে আমার কি করবি বলো? ঠিক আছে, না না তোকে যেতে হবে না। আচ্ছা লেওড়া, ঠিকই আছে, ফুটো আমাদের বন্ধু, তাই বলছিলাম আর কি, যাবো আমরাও। কই মদন, ছেলেটাকে নিয়ে এসো। ইস, ছেলেটা বেশ সুন্দর আছে, এর বিচার আমাকেই করতে হবে। কই মদন দা, লেওড়া কিছু একটা বিচার করো। বাড়া এভাবে হাতে দড়ি আর গলায় জুতোর মালা পরিয়ে রেখে দিয়েছো আমাকে। চুপ কর সুরে বাচ্চা, একদম চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক। এই ছেলে, তোমার নাম কি? আন্টি, আমার নাম ফুটো, ফুটো ভস্রিওয়ালা। গান মেরেছে রে, এই তো পরিচয় পর্ব শুরু হয়ে গেল মাঙ্গির, এরপর ঘেপাঘপ করবোটাও হয়ে যাবে হয়তো। বাহ, কি সুন্দর তোমার নাম, ফুটো। আর বৌদি, তোমার নামটা কি? আমার নাম চারুবালা। তো ফুটো, তুমি মধুর সাথে কি করছিলে? আমি তো ভেবেই পাচ্ছি না তোমার টেস্ট এতটাও খারাপ হয় কি করে। আমার মতন কচি টসটসে বৌদি থাকতে থাকতে। না না, মধুর সাথে তেমন কিছু করিনি তো। তোমায় তো আজই প্রথম দেখলাম, আজই তো আমাদের পরিচয় হলো। ধুর মারা, এসব কি হচ্ছে শাশুমা? মদন বাবা তুমি চুপচাপ থাকো, তোমার শাশুড়ি কাজ তোমার শাশুড়িকেই করতে দাও। এই তুমি চুপ করো তো, মা কথা বলছে তো নাকি? নাও নাও, জলদি জলদি করো, এইসব সুরে বাচ্চাকে চোখের সামনে আমার রাখতে একটু ইচ্ছে নেই। আরে মদন বাবা, আমায় তো জানতে হবে নাকি ফুটো কি করেছিল না করেছিল? শুধু শুধু শাস্তি দিলে হবে? আরে চার বৌদি, আমি কিছু করিনি বলছি তো। এই তোমরা সবাই রুমের থেকে বাইরে যাও। কেন মারা, রুমের বাইরে যেতে হবে কেন? এখানেই বিচার হোক। দেখো মদন বাবা, বিচার তো আমরা করবই, তার জন্যই আসা, কিন্তু তার আগে শিক্ষা দেওয়াটাও জরুরি। এমন শিক্ষা আমি দেব, এই ভুল কাজ যেন আর কারোর সাথে না করতে পারে। মদন বাবা চলো, রুম থেকে আমরা বেরিয়ে যাই, তোমার শাশুড়ি মাকেই ছেড়ে দাও বিচারটা করতে। দূর মারা, একই পালের বিচার করছো তোমরা? হ্যাঁ, শিক্ষা দেওয়া জরুরি বাড়া। দেখো মদন বাবা, তোমার ওই ছোট মিছিল নিয়ে বেশি ভাব মারিও না। তোমার শাশুমা যা বলছে তাই করে নাও, নাহলে তোমার চোদন আছে কপালে। তোমরা এখন রুম থেকে যাও, যতক্ষণ না আমি ডাকছি রুমে কিন্তু কেউ আসবে না। আরে চোদন, লেওড়া কি বিচার করবে? বাবা মদন, কান পেতে শুনে লাভ নেই, তোমার শাশুড়ি মা ঢুকেছে যখন বিচার করে বেরোবে। কি বলের বিচার করছে ওটাই শুনছি কান পেতে। কি বিচার করছে সেটা তো আমি ভালোভাবে জানি, আমি ভুক্তভোগী। সুরমশাই কিছু বললেন নাকি? হ্যাঁ না বাবা, ওসব শুনেও লাভ নেই, তুমি বরং মাথা ঠান্ডা রাখো। ফুটো, কেমন লাগছে বলো? হ্যাঁ লাগছে মানে পুরো একদম সেই মজা। যদি জানতাম মারা পক পক করতে গিয়ে ধরা পড়ে এরকম শাস্তি হয়, তাহলে তো আমি প্রত্যেকদিন পক পক করবো। আর এরকম শাস্তি আমার দরকার। বিচার দিলে, কি বিচার দিলে আমাকে? এই ফুটো চুপ করো, আর তুমি এরকম করো, লাগছে লাগছে, মেরো না মেরো না, এরকম করো, ঠিক আছে? তুমি কিন্তু অন্যের কাজ করতে যেও না। লাগছে লাগছে, ছেড়ে দাও ছেড়ে দাও। কিভাবে ছাড়বো তোমায়? পেয়েছি আজ। ফুটো, আমার মেয়েকে না করে আমার করতে পারতে। শ্বশুর মশাই, লেওড়া একই বিচার চলছে ভিতরে। যাচ্ছি লেওড়া, ফুটোর আর ওই বালের মাগি শাশুড়ি গানটা মেরে দিয়ে আসছি, বিচার করছে বালের বিচার মারা। শালা 12 ভাতারি শাশুড়ি, বিচারের নামে গানের চুলকানি মেটানো হচ্ছে। আমি তো বিচার করছিলাম। তোমাদের পোকা মারা বালের বিচারের গান। खत्म।